একদিন আর্যাবর্ত নামে এক সবুজ শ্যামল রাজ্যে বাস করত দয়ালু ও কৌতূহলী এক রাজকন্যা, যার নাম রাখি। তার ঝরঝরে সোনালি চুল আর শিশির বিন্দুর মতো ঝকঝকে চোখ তাকে সবার প্রিয় করে তুলেছিল। তবে রাখি ছিল সাধারণ রাজকন্যাদের মতো নয়, সে সবসময় দুঃসাহসিক অভিযানের স্বপ্ন দেখত। মাঝে মাঝেই সে প্রাসাদ থেকে লুকিয়ে বেরিয়ে পড়ত তার রাজ্যের অজানা রহস্য খুঁজে বের করার জন্য। একদিন সকালে হঠাৎ তার পড়ার টেবিলে রহস্যময় একটি মানচিত্র দেখা গেল। পুরনো ও ছেঁড়া সেই মানচিত্রে ফিসফিসের মন্দির নামে একটি স্থানের চিহ্ন আঁকা ছিল। এই অদ্ভুত মানচিত্র দেখে রাখি উৎসুক হয়ে উঠল এবং ডেকে নিল তার বিশ্বস্ত সঙ্গী, এক জাদুকরী ফিনিক্স, যার নাম আর্জুন। এই মানচিত্রটা যেন একটা বার্তা। রাখি ফিসফিস করে বলল আর্জুনকে, আমাদের এই মন্দিরটি খুঁজে বের করতেই হবে। আর্জুন সম্মতিসূচক শব্দ করল, আর তারা মানচিত্রের নির্দেশনা অনুসরণ করে যাত্রা শুরু করল। তারা গভীর জঙ্গল আর ঝকঝকে ঝর্ণার পথ পাড়ি দিল। যতই তারা এগিয়ে চলল, বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে এল, আর গাছগুলো এক ধরনের অপার্থিব আলোয় ঝিকমিক করতে শুরু করল। অবশেষে তারা একটি পর্বতের পাদদেশে এসে পৌঁছাল। সেই পাহাড়ে খোদাই করা ছিল এক বিশাল সিঁড়ি। সিঁড়ির শীর্ষে দাঁড়িয়ে ছিল কিংবদন্তির ফিসফিসের মন্দির। সন্ধ্যার আলোয় মন্দিরটি ক্ষীণভাবে জ্বলজ্বল করছিল। এর উঁচু সোনালি চূড়াগুলি আকাশ বিদীর্ণ করছিল, আর দেয়ালে খোদাই করা ছিল রহস্যময় রুনচিহ্ন। রাখি যখন মন্দিরে প্রবেশ করল, ভারী দরজাগুলি কড়মড় শব্দ করে খুলে গেল। ভেতরে ভাসমান আলোর গোলক দিয়ে ভরা এক বিশাল কক্ষ। কক্ষের কেন্দ্রে ছিল একটি প্রাচীন বই রাখা একটি বেদিতে। চারপাশে প্রতিধ্বনিত হল গভীর ও সুরেলা এক কণ্ঠ। রাজকুমারী রাখি, আর্যাবর্তের জাদুর ভারসাম্য রক্ষা করার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে। তবে প্রথমে তোমাকে সাহস ও প্রজ্ঞার পরীক্ষা দিতে হবে। মন্দিরের মেঝে কেঁপে উঠল, আর হঠাৎ রাখি নিজেকে এক বিভ্রমের গোল ধাঁধায় আবিষ্কার করল। চারপাশে ছায়ারা নাচতে লাগলো, আর বাতাসে ফিসফিসানি ভেসে এলো। এক বিভ্রমে সে দেখল তার মা বাবাকে খাঁচায় বন্দী, আর অন্যটিতে তার রাজ্য আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে। মনোযোগ দাও, রাখি, অর্জুন বলল, তার ডানা ঝাঁকিয়ে ছায়াগুলো সরানোর চেষ্টা করে। রাখি চোখ বন্ধ করে তার হৃদয়ের কথা শুনল। সে বুঝল বিভ্রমগুলো তাকে বিভ্রান্ত করার জন্যই তৈরি। নিজের অভ্যন্তরীণ বিশ্বাসের ওপর ভরসা রেখে সে গোল ধাঁধার এক প্রান্তে লুকানো একটি পথ খুঁজে পেল। পথ ধরে এগিয়ে সে একটি ঝলমলে স্ফটিকময় কক্ষে প্রবেশ করল। একটি আলোকিত রূপ সেখানে উপস্থিত হল, মন্দিরের অভিভাবক। রাজকুমারী, তোমার সাহস ও বিশুদ্ধ হৃদয় ফিসফিসের মন্দিরের আসল রত্ন উন্মোচন করেছে, অভিভাবক বলল। সে রাখিকে একটি স্ফটিকের লকেট দিল, যা জাদুকরী শক্তিতে উজ্জ্বল হয়ে উঠছিল। এই লকেট তোমার রাজ্যকে রক্ষা করবে এবং প্রয়োজনে তোমাকে পথ দেখাবে। রাখি লকেটটি হাতে নিয়ে উষ্ণতা ও শক্তির প্রবাহ অনুভব করল। সে অভিভাবককে কৃতজ্ঞতা জানাল এবং মন্দিরের উত্তরাধিকারকে সম্মান করার প্রতিশ্রুতি দিল। রাখি ও আর্জুন আর্যাবর্তে ফিরে এলো। সেই লকেটের জাদুর সাহায্যে সে তার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে এলো। তার সাহসের গল্প সারা রাজ্যে ছড়িয়ে পড়ল এবং মানুষের মনকে শক্তিশালী হতে উদ্বুদ্ধ করল। এইভাবেই ফিসফিসের মন্দির একটি পবিত্র স্থান হয়ে রইল, যা মনে করিয়ে দেয় যে সত্যিকারের জাদু সাহস, প্রজ্ঞা এবং একটি বিশুদ্ধ হৃদয়ে নিহিত।